হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কাবলি ছোলা বা কাবলি বুট রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে এইভাবে কাবলি ছোলা রান্না করে রুটির সঙ্গে পরিবেশন করবেন, ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কাবলি ছোলা বা কাবলি বুটটা আমি কিভাবে রান্না করব। প্রথমে আলুগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া মিডিয়াম সাইজে 3টা আলু। এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। ভেজে নেওয়া আলুগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দেব আস্ত গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। এইখানে আমি 1 ইঞ্চি আদা, 3টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। বাটিটা দিয়ে দিলাম জল। তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ করে। তারপর দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া 200 গ্রাম কাবলি ছোলা বা কাবলি বুট, যে যাই বলুন না কেন। তো এইগুলিকে আমি আগের দিন ভিজিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মশলার সঙ্গে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। বেশি শুকনো হয়ে গেলে 1 চামচের মতো জল দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো প্রায় 1.5 থেকে 2 মিনিট একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম দুধের ছানা। একই সঙ্গে দিয়ে দিলাম ভেজে নেওয়া আলু। তবে দুধের ছানা দেওয়ার পর কষিয়ে নিতে হবে না, হালকা একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু আলু কাবলি বুট সিদ্ধ করার সময় লবণ দেওয়া আছে। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। তবে ঝোলটা এতটা থাকবে না, রান্না করে নেওয়ার পর অনেকটা শুকিয়ে যাবে। প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কাবলি বুট আগে থেকে সিদ্ধ করে নেওয়া, তবে কাবলি বুটগুলিকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, শক্ত থাকলে ভালো লাগবে না। এখন একটা হাতার সাহায্যে কয়েক টুকরো আলু এইভাবে চেপে ভেঙে দিতে হবে। এইভাবে কয়েক টুকরো আলু ভেঙে দিলে ঝোলটা ঘন হবে, ভালো লাগবে। কয়েক টুকরো আলু ভেঙে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ চিনি। তবে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করব না, যেহেতু আমি ফোড়নের মধ্যে আস্ত গরম মশলা ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা, 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। তবে এই রান্নার মধ্যে এতটা ঝোল থাকবে না, ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কিন্তু টেনে যাবে। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রান্না করব, তারপর গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখে দেব। তো 3 থেকে 4 মিনিট রেস্টে রাখার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এইভাবে নিরামিষ কাবলি ছোলা বা কাবলি বুট রান্না করে রুটি বা পুরির সঙ্গে পরিবেশন করবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।